আমরা পটলের বিভিন্ন রকম আমিষ ও নিরামিষ পদ রান্না করে থাকি, যার মধ্যে পটলের দোরমা হলো একটি অন্যতম সুস্বাদু পদ। আমি আজ আপনাদের চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা রান্না করে দেখাবো। প্রথমেই আমি পটলগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার পটলের মাথার দিকটা ঠিক আমি যেমন করে দেখাচ্ছি সেইভাবে কেটে নিতে হবে। শুধুমাত্র একটা সাইডই কিন্তু কাটতে হবে। তারপর পটলের খোসাটা একটুখানি বাদ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সরু মাথার চামচ দিয়ে বীজ সহ পটলের ভেতরের সমস্ত অংশটা বের করে নিতে হবে। আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে বীজগুলো বের করছি, ঠিক এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই কাজটি হয়ে যাবে। দেখুন, এবার পটলের ভেতরটা কিন্তু অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, পুরোই ফাঁকা হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আরো একটা পটলের ভেতরের বীজগুলো বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পটলের বীজগুলো আমি বের করে নিলাম। আমার কাছে মোটামুটি ৬-৭টা মতো পটল ছিল, সেই হিসাবেই কিন্তু আজকের রান্নাটা আমি করব। পটলের ভেতরের যে অংশটা আমরা বের করে নিয়েছিলাম সেটার সাথে সামান্য একটুখানি জল মিশিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব, যা পরবর্তীতে আমাদের পুর তৈরির কাজে লাগবে। এবার গ্রেভি বানানোর জন্য আমরা কিছুটা চার মগজ, ৫-৭টা মতো কাজু বাদাম এবং ৪-৫টা কিশমিশ নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা কিন্তু আমাদের পরবর্তীতে গ্রেভিতে কাজে লাগবে। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু পেস্টটা করতে হবে। এদিকে গ্যাস জ্বালিয়ে নিলাম। কড়াই গরম হতেই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পটলগুলো ওই তেলে দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে। এক এক করে আমি সব পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। খানিকটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ এবং সামান্য একটুখানি হলুদ। আবারও খানিকক্ষণ কিন্তু আমরা এটা নাড়াচাড়া করব। পটলগুলো যখন মোটামুটি 80% ফ্রাই হয়ে আসবে তখন আমরা সেগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব এবং সেটাকে আমাদেরকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এদিকে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যার হাফটা লম্বা লম্বা করে কুচি করে নেব পুরে ব্যবহার করার জন্য এবং বাকি হাফটা আমরা গ্রেভিতে ব্যবহার করব। এই যে হাফটা, এটা আমরা গ্রেভিতে ইউজ করব। এবার এই পেঁয়াজটা এবং আদা রসুন এগুলো সবগুলো একসাথে একটা মিহি পেস্ট তৈরি করব, যেটা আমাদের গ্রেভিতে লাগবে। কড়াইয়ে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন, সামান্য একটু লাল হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। এই মাছগুলোকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ওই মাছ ভাজার তেলেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। পটলের ভেতরের যে অংশটার পুর তৈরি করে রেখেছিলাম এটা এবার তার মধ্যে দিয়ে দিলাম। তারপর দেব সামান্য একটুখানি জল। এবার দেব একদম অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ, সামান্য একটুখানি জিরে গুঁড়ো এবং একদমই অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এইগুলি ভালো করে কষাতে হবে। কষে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নারকেল কোড়া।
এটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন তেল বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেব ভেজে কুচিয়ে রাখা ওই চিংড়ি মাছগুলো, আর দেব অর্ধেক মতো আলু সেদ্ধ। দেখুন একদম অল্প পরিমাণ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করলেই আমাদের কিন্তু পটলের দোরমার ভেতরের পুরটা রেডি হয়ে যাবে। এবার ভেজে রাখা পটলের মধ্যে পুরটা ঠিক এইভাবে ভরে নিতে হবে। হালকা হাতে কিন্তু পুরগুলো ভরবেন, আর পটলের ভেতরটা যেন পুরো পুরে ঠাসা হয়ে থাকে। দেখুন আমি ঠিক এইভাবে সব পটলে পুর ভরে নিয়েছি। সর্ষের তেলে গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটুখানি বেশি পরিমাণ দেব, একটুখানি স্বাদ মতো লবণ, এবং দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং এটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। এবার দেখো পুরো তেল বেরিয়ে গেছে, সুতরাং আমার মশলাটা রেডি। এবার এর মধ্যে ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। এটা দিয়েও কিন্তু এবার তেল বেরোতে শুরু করেছে। এবার সামান্য একটুখানি ফেটিয়ে রাখা দই এর মধ্যে দিয়ে দিলাম। তারপরেও আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, এবং দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটুখানি জল দেব। এইভাবে আস্তে আস্তে কিন্তু জল দিতে হবে, একবারে পুরো জলটা দিয়ে দেব না। এবার আমার গ্রেভিটাকে আরেকটুখানি আমি ফুটতে দেব। এবার পটলগুলো তার মধ্যে ছেড়ে দেব। এবার সামান্য একটুখানি নাড়াচাড়া করে যখন এই গ্রেভিটা হালকা শুকিয়ে আসবে, খানিকটা জল কমে যাবে, তখনই কিন্তু আমাদের পটলের দোরমাটা রেডি হয়ে যাবে। এবার আমরা পটলের দোরমাটাকে তুলে নেব। এই দোরমাটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই পটলের দোরমার কিন্তু নিরামিষ রেসিপিটাও রয়েছে। যদি তোমরা সেটা জানতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।